বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একের পর এক ঘটনা সাধারণ মানুষ থেকে শুরু করে নারী নিরাপত্তা সবকিছুই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। নির্ভয়া কাণ্ডের পর গোটা কলকাতা জুড়ে তাই কয়েক কোটি টাকা খরচ করে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল, কিন্তু সেগুলো কি আদৌ কাজ করে? নবান্নে আয়োজিত প্রশাসনিক বৈঠকে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার সমস্ত থানার ওসিদের উপস্থিতিতে নবান্নে বৈঠক ছিল। সেখানে তিলোত্তমা নারী ও শিশু অপরাধের জন্য জিরো টলারেন্স নীতি কার্যকর করার জন্য বলেন মুখ্যমন্ত্রী। এরপর কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দাকে দ্রুত খারাপ হয়ে যাওয়া সিসিটিভি ক্যামেরা সরানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী, কারণ প্রয়োজনে ফুটেজ পাওয়া যায় না এই খারাপ সিসি ক্যামেরাগুলি থেকে। বৈঠকে পুলিশ অফিসারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল সরকারের আমলে বিরোধীদের ফোন ধরায় নিষেধাজ্ঞা থাকলেও এই সরকারের তরফ থেকে কোনো বাধা নেই। অভিযোগ এলে শুনতে হবে, তারপর আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। একই সাথে কলকাতার বেআইনি পার্কিং থেকে অবৈধ নির্মাণ নিয়ে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। এরপর লালবাজার সাইবার ক্রাইম বিভাগকে আরও উন্নত ও আধুনিক করার প্রসঙ্গে কলকাতা পুলিশের শিবির থেকে র্যাফ বর্তমানের সংখ্যা জানতে চান মুখ্যমন্ত্রী। সেটা শোনার পর রীতিমতো বিস্মিত হয়ে যান তিনি। এরপর তিনি জানান, কর্মী সংকট মেটানোর জন্য লালবাজারে 4,000 ও রাজ্য জুড়ে 12,000 পুলিশ নিয়োগের কথা জানান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, তৃণমূলের আমলে রাজ্যে পুলিশ নিয়োগ হলেও কনস্টেবল ও এসআই পদের নিয়োগ এক প্রকার বন্ধ ছিল, যার ফলে পর্যাপ্ত পুলিশের অভাবে নিরাপত্তা প্রদান থেকে শুরু করে বিভিন্ন তদন্তের কাজে ব্যাপক অসুবিধা হচ্ছিল। বিশেষ করে ভাঙড় অধিগ্রহণের পর কলকাতা পুলিশের এরিয়া বেড়ে হয়েছে 530 বর্গ কিমি। তাই অতি সত্বর কলকাতা পুলিশের এসআই ও কনস্টেবল নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।